বুঝাচ্ছে কি যে আমি 32 ভেঙে বিরাট বড় অন্যায় করছি। তা আমি জাতির কাছে ডক্টর ইউনূস স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার, আমাদের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারে গেছেন, আপনি কল্পনাও করতে পারেন নাই, আপনি কোর্টে যাই একটা চেয়ারও পান নাই বসার জন্য। আপনি আমাদের রক্তের বিনিময়ে, আমিও রক্ত দিছি, আমিও আহত হয়েছি, আমার প্যান্ট সেরা প্যান্ট আমার সংরক্ষণ আলমারিতে সংরক্ষণ করে রাখছি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার আমাকে 32 ভাঙছি এই বিচার করতেছে আমারে, আর যে খুনি হাসিনা ছাত্রদেরকে মারলো, যে খুনি হাসিনা আয়না ঘরে নিয়ে হাজার হাজার মানুষকে আটকায় রাখলো, যে খুনি হাসিনা গুম করলো, তার বিচার আমরা এখনো দেখতে পারলাম না। কিন্তু পলাতক হাসিনা, এক হাসিনা পালাইছে, তার দোসরেরা কিন্তু পালায় নাই। তার দোসরেরা এক দোসর 50,000 টাকা দিছে ভাই এই হুজুরকে। সেই দোসরের নাম পরবর্তী ভিডিওতে বলবো। সেই দোসরে একটা তার একটা শেখ রাসেলের নামে একটা প্রতিষ্ঠানও আছে, সে ওইটা চালাইতো, শেখ হাসিনার সাথে তার যোগাযোগ, সে বিশাল বড় আওয়ামী লীগের নেতা। সে এখানে 50,000 টাকা হুজুরকে দিছে, আর বিএনপির যারা ওয়ার্ড পর্যায়ের নেতা তাদেরকে কত দিছে বা কত কি এটা আমি বলতে পারি না, কিন্তু এই হুজুররা 50,000 পাইছে এটা আমি জানছি। হ্যাঁ, তো তাদেরকে দিয়ে আমি ডক্টর ইউনূস স্যারে বলবো, এখনই তারা আপনার যাদের রক্তের বিনিময়ে গদিতে আছেন তাদেরকে মারতেছে। এই মার আমাকে মারতেছে না, এই মার আপনার গদিতে লাগতেছে। আপনার গদি, আপনি যদি এই বিচার না করেন, আজকে খান এম এ সিদ্দিককে বুদ্ধিজীবীতে নিয়ে বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে ষড়যন্ত্র করে নিছে। আমি ওখানে নিজে গেছি, নাহলে আমারও তারা পাইতো না। আমাকে মারলো। একসময় মামুনুল হকরা খুশি ছিল যখন জামাতের সাইদি সাহেবকে ধরছিল, মামুনুল হকরা খুশি ছিল। এখন যখন অন্য অন্য হুজুরদেরকে ধরছে তখন বুঝছে জ্বালাটা কি। এখন আমি খান এম এ সিদ্দিক, আমারে তো কোনো দোষ পায় না। পয়লা বৈশাখের বক্তব্য নিয়ে একটা দোষ বাইর করে আমারে মারছে, 32-এর ঝাল মিটাইছে। আমি মনে করি ডক্টর ইউনূসের গদিতে এবং উপদেষ্টা পরিষদের গদিতে আমার মাথায় আঘাত করে নাই, বরং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সিংহাসনের পরে আঘাত করছে।